হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য প্রীতিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে আমি না কোনো ব্লগ নিয়ে এসেছি, না কোনো মিনি ব্লগ, না কিছু নিয়ে। আমি আজকে একজনের চ্যানেলের বিষয় নিয়ে কথা বলতে এসেছি। তোমরা সবাই তাকে চেনো। তো এই জিনিসটা বন্ধ করা উচিত, কারণ এই জিনিসটা মানে সব বাচ্চা বড় সবাই দেখছে, যারা বয়স্ক মা বাবা তারাও এই জিনিসটা দেখছে। আর তোমরা দেখছো যে এই জিনিসটা খুব চলছে, মানে ফোন খুললেই এই জিনিসটা দেখা যাচ্ছে যে রিমি, দিশানি, প্রীতম এই নিয়ে একটা ঝামেলা শুরু হয়েছে। তো এই ঝামেলাটা একটু বন্ধ করা উচিত, কারণ এত ঝামেলা এদের মধ্যে হচ্ছে যে মানে বাচ্চা ফোন খুললে এই জিনিসটা দেখছে, বাচ্চারা এটা শিখছে যে এই জিনিসটা কি হচ্ছে। এদের মধ্যে এত ঝামেলা 2 বছর ধরে দেখে যাচ্ছে যে এত ঝামেলা, এত সবকিছু হচ্ছে। তাই নিয়েই আমরা দুজনে একটু বলতে এলাম তোমাদেরকে। প্লিজ তোমরা একটু দেখো যে এই চ্যানেলটা যাতে স্ট্রাইক মারা হয় এদের, বা কিছু কোনো একটু ব্যবস্থা নেওয়া হয়। এত কিছু হচ্ছে তাও এদের মধ্যে ঝামেলা ঝুট ঝামেলা যাচ্ছে না, মানে পাচ্ছি না। আমি কিন্তু খুব বড় ব্লগার না, আমি ছোটখাটো, মানে আমি নর্মালি পাবলিক। আমি মানে খুব যে হ্যাবক যে মানে আমি ভিডিও মানে ছাড়ি বা কিচ্ছু না। আমরা সহ্য না করতে পেরে আমরা এই ভিডিওটা করছি। তো বলো বলো। আমার একটাই বলার উদ্দেশ্য হচ্ছে পিঙ্কি কাকিমাকে নিয়ে। পিঙ্কি কাকিমা একটাই কথা বলবো যে তোমার মেয়ে যখন সংসার করতে চাইছে বা চাইছে না, বা তুমি যখন বয়সে সব থেকে বড়, তুমি বয়সে বড়, তাহলে তুমি তোমার মেয়েকে বোঝাও। ও একবার বলছে সংসার করব, যখন ঘুরতে যাচ্ছে তখন পিতাম খুব ভালো, আর যখন ঘুরে চলে আসে তখন ওর শ্বশুরবাড়িতে যখন আসে তখন হচ্ছে কি যে না, ওর ভালো লাগছে না। কেন এই জিনিসটা কেন? আর আমি এখানে কারোর হয়ে সাপোর্ট কাটবো না, আমি এখানে সবার ব্যাপার নিয়ে বলতে চাইছি। এক হচ্ছে পিঙ্কি পাল, আর একটা হচ্ছে তোমার দিশানি। আর পিঙ্কি কাকিমা, তুমি তো সব থেকে বয়সে বড়, তো তুমি একটু বোঝাও তোমার মেয়েকে। এরকম কদিন চলবে? ছোট ছোট বাচ্চারা আছে, সবাই ফোন খুললেই ইউটিউব খুললেই এই একই পিঙ্কি পাল, দিশানি, প্রীতম কি দুনিয়া, আর হচ্ছে রিমি কি দুনিয়া। এগুলো কতদিন আর চলবে? এবার তো বন্ধ করুক। পাবলিক কি একদমই বোকা? কেন ওরা তো প্রথমে ফার্স্ট টাইম বলেছিল, যখন রিমি এখান থেকে ওর বাপের বাড়ি চলে যায় তখন কি বলেছিল যে আমাদের যখনই কেউ দেখতো তারা কি বলতো, আমাদের প্রজেক্টের কাজ হচ্ছে, এটা প্রজেক্টের কাজ। আর দিশানি, তোমাকেও বলি, তোমার যদি মনে হয় যে হ্যাঁ ওই সংসারে আবার রিটার্ন যাবো, তাহলে তুমি চলে যাও। কেন এরকম তিনজনের একভাবে মানে একই দৃশ্য, একই জিনিস প্রত্যেকটা দিন, মানে যখনই ফোন খুলছি, যখনই কিছু করছি, আমরা আর বসে থেকে মানে হাতের উপরে আজকে কটা বছর ধরে একইভাবে দেখে আসছি, আর বসে না থেকে আর পারলাম না, তাই আমরা একটা ছোটখাটো এই ব্লগটা আমরা বানালাম। তিনজনের তো একই নাটক দেখেই যাচ্ছি, যে সংসার করার ভাই সংসার করার না থাকলে তোরা ছেড়ে দে। এই জিনিসটা কেন তোরা এই জিনিসটা করছিস? দিশানি বলছে আমাদের প্রজেক্ট আছে, আর নাকি দিশানি নাকি উঠবি ছিল। কোথায় গেল দিশানির উঠবি? দিশানিকে ছেড়ে দিল, তার মানে দিশানির ওটাই ছিল। তো তোমরা দেখি মিথ্যে কথা বলছো, তোমরা কি পাবলিককে কি ভেবেছো? তার মানে দিশানির উঠবি ওটাই ছিল যে প্রীতম। তাহলে তুই যে কালে জানতিস যে প্রীতমের বিয়ে হবে, সব হবে, তাহলে তুই তোর বরকে আগে থেকে না নিসনি কেন? এখন বিয়ে হয়ে যাওয়ার পর 3টে জীবনকে কেন এরকম ভাবে তোরা নষ্ট করছিস? দিশানি, তোমার যদি মনেই হয় যে তুমি ওই সংসারে রিটার্ন যাবে, তাহলে এত খেলা এত নাটক বন্ধ করে তাহলে তুমি চলে যাও। আর আমি প্রীতমকেও বলি, বাবা তোমাকে সত্যি ভাই আর কিছু বলার নেই। তুমি যে দুটো মেয়েকে নিয়ে যেখানেই তোমার দেখছো ফুলগুলো সুন্দর, যেখানে মধু খেতে, সেখানে হচ্ছে তুমি একজনকে খাচ্ছ, খেয়ে দিয়ে যখন যেই দেখছো ওই ফুলটা হচ্ছে মানে একদম নরম হয়ে যাচ্ছে, নেতিয়ে যাচ্ছে, তখন তুমি আবার অন্য ফুলের মধু খেতে দৌড়াচ্ছ। তোমার এটাই কি স্বভাব? এই যে কুলাঙ্গার ছেলে, মানে তুমি যে কিভাবে যে তোমাকে জন্ম দিয়েছে, তুমি যে এত কুলাঙ্গার ছেলে তোমাকে ভাবতেই পারিনি। মানে আরো বড় বড় ইউটিউবাররা আছে, সবাই সংসারে ঝামেলা হয়, শুধু তোমাদের সংসারে ঝামেলা হয় সেটা না, কিন্তু সবাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় টানছে না, কিন্তু তোমাদের মতন এরকম কেউ করছে না। কিন্তু তোমরা এবার একটু বন্ধ করো। তোমার মতন কুলাঙ্গার দেখি আরো বড় বড় ইউটিউবাররা আছে, তাদের কোনো সময় সবসময় দেখি না যে লাইভ, আর তোমাদের দেখি যাকেই দেখছি সব সময় লাইভ খুলে বসে পড়ছো। বাবা এত লাইভ কিসের? আরো তো আমরা ইউটিউবারদের দেখি বাবা, কোনো সময় তো তাদের কেচ্ছাগুলো তারা এরকম সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসে না, তোমাদেরই একারই কেচ্ছা। তাহলে তো আমি বলবো তপন পাল কাকু খুবই ভালো ছিল, উনি তো যা বলছে একদম কারেক্ট কথা বলছে। আর সেটা পিঙ্কি কাকিমা, তোমারই বা এত কথা বলি আমি তোমাকে, তুমি শ্বশুরবাড়ি থেকে মানে তোমার মেয়ের শ্বশুরবাড়ি, তোমার মেয়ে যা চাইছে তাই তো মুখের কাছে দিচ্ছ, তারপরেও তোমার মেয়ে যখন শোধরাচ্ছে না, তাহলে তোমার মেয়েকে আমার মতে বলে যে ও শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসে তোমার মেয়ে আবার কি নতুন কি গেম খেলতে চাইছে, দেখো সেই গেমে আবার যুক্ত করো। আর চাইছে যে ওর মেয়ে কি চাইছে, যে ওর মেয়ে ওর কাছেই সংসার করতে চাইছে। তোমরা যদি এটাই করো, তোমরা একটা মিলচাল করো, তোমরা কেন এটা সোশ্যাল মিডিয়ায় টানছো? আর রিমি কি চাইছে? রিমি তুমি কি চাইছো? তুমি এত ভালো একটা পরিবারের মেয়ে, তোমার বাবা মা তোমাকে এত ভালোবাসে, তুমি কি ভাবছো যে তোমার প্রীতম ছাড়া কি তোমার বিয়ে হবে না? তোমার ভালো জায়গায় বিয়ে হবে। তুমি কেন প্রীতমের পেছনে পড়ে আছো? আর একটা বিবাহিত ছেলে ওর পেছনে কেন পড়ে আছো? ওদেরকে ওদের মতন থাকতে দাও না, তুমি ওকে ছেড়ে দাও। যেখানে ও তোমাকে বলছে তোমার সাথে সংসার করবে না, কেন তুমি জোর জবরদস্তি তুমি কি এতটুকু মেয়ে হয় তুমি কি এটাও বোঝো না কোনটা ভালোবাসা কোনটা অভালোবাসা? তুমি বুঝতে পারছো না? চাইছো না, তুমি ওকে জোর করে কেন ভালোবাসছো? খেলাটা কেন খেলছো বাবা তোমরা?
এই খেলাটা কেনই বা খেলছো সোশ্যাল মিডিয়াতে? বাবা মারা সুসাইড করছে, আজ রিমি সুসাইড করছে, কাল দিশানি সুসাইড করছে, পরশু প্রীতম সুসাইড করছে, তারপরে আবার এখন আবার নতুন স্টার্ট হয়েছে, এখন আবার এর প্রীতমের মা আবার নাকি খেয়েছে, কবিতা কি দুনিয়া, তো কবিতা কি দুনিয়া, ও আবার খেয়েছে, ফিনাইন খেয়েছে, আবার ওর বাবা নাকি আবার নাকি ওষুধ খেয়েছে। তোমরা কি নাটক শুরু করেছো বাবা? যে কোনো একটা করো না। এই ছেলেটা হলো 1 নম্বরের বদমাস ছেলে, মানে এই ছেলেটা সব মেয়েদের জীবন নষ্ট করে দিতে চাইছে। বরঞ্চ তোমরা ছেড়ে দাও, হলে 2টো মেয়ে ছেড়ে দাও, তোমরা কাজ করে খাও বা কিছু করে খাও, তোমরা তো সোশ্যাল মিডিয়ায় আছো, তোমাদের ভালো ফলোয়ার্স আছে, সাবস্ক্রাইবার আছে, তোমরা সেটাতে খুশি থাকো, তোমরা ছাড়ো না এই ছেলেটাকে, নয় তোমরা এটা বন্ধ করো। দেখো আমাদের বলার কোনো রাইট নেই এখানে, কিন্তু আমরা আর পাচ্ছি না। আমরা যখনই ফোন খুলছি, আমাদেরও ঘরে মা বাবা বয়স্করা সবাই আছে, সব প্রত্যেকদিন যখনই আমরা ফোন খুলছি, নেট ভরাচ্ছি, সব করছি, শুধু কি তোমাদের জিনিসগুলোই দেখবো? খুলতে গেলেই প্রীতম কি দুনিয়া, রিমি কি দুনিয়া, তারপরে হচ্ছে তোমার দিশানি, এগুলো কি, এগুলো এবার টোটালি বন্ধ করো। আর এগুলো একদমই ভাল লাগছে না। আরো ইউটিউবাররা আছে, তারা আরো নতুন নতুন ধরনের নতুন নতুন এক একটা জিনিস প্রত্যেকদিন কন্টেন্ট করছে, তোমাদের মতন নয়। তোমাদের মতন কেচ্ছা কেউ এইখানে এই সোশ্যাল মিডিয়াতে তুলে ধরছে না। তোমাদেরই বাবা একার এই কেচ্ছাগুলো। প্রীতম আর রিমি তো খুব বড় নিজেকে শিয়ানা মনে করে, লোকের অ্যাকাউন্টে স্ট্রাইক মারে, নিজের মায়ের অ্যাকাউন্টেও স্ট্রাইক মেরেছিল, কিন্তু তোমরা পারলে আমার অ্যাকাউন্টে স্ট্রাইক মারতে পারো, আমার কোনো যায় আসে না, কিন্তু আমি উচিত কথা আমরা বলছি, ঠিক আছে? তোমরা এই জিনিসটা বন্ধ করো, কারণ তোমাদের দেখা দেখি আরো 5টা লোক এই জিনিসটা শিখছে। তোমরা কি ছোট লোকপনা করছো? তোমরা তো অনেক ছোট ছোট, তেমন তো বয়স হয়নি। আর প্রীতম তুমি এই বয়সে মানে দুটো মানে তুমি আর পাচ্ছ না এই দুটোকে নিয়ে, মানে দুটো সংসার করে ফেললে বাবা। তোমাকে দেখে তো সবাই শিখবে গো, তোমার যা নেচার, তুমি জীবনে শোধরাবে না, তুমি এরকমই থাকবে, সব মেয়েদের লাইফ তুমি এরকম ভাবেই নষ্ট করবে, তোমাকে আর কিছু বলার নেই। আর আমি রিমিকেও বলতে চাই কিছু, আর দিশানিকেও বলতে চাই, তোমরা অনেক ছোট, দেখো তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, তোমরা এই জিনিসটাকে বন্ধ করো। আমি কারোর হয়ে বলতে আসিনি এখানে, না আমি পিঙ্কি পালের হয়ে বলতে এসেছি, না আমি এখানে প্রীতমের হয়ে বলতে এসেছি, না রিমির হয়ে, না দিশানির হয়ে। কিন্তু হ্যাঁ, আমাদেরও ঘরে ছোট ছোট বাচ্চা আছে, সব পাবলিকরা এগুলো দেখে ঠাট্টা করছে, হাসছে, মজা নিচ্ছে। তাতে কি, তাতে তো তোমরা নষ্ট হচ্ছ, তোমাদের পরিবারগুলো সব, তোমাদের যে কোনো সব তোমাদের ভালো ভালো পরিবারগুলো নষ্ট হচ্ছে, তোকে লোকে ছিছি করছে। অন্তত এবার আর সব পাবলিকের কাছে আমার একটাই আবেদন, একটাই রিকোয়েস্ট করছি যে এবার এই জিনিসটাকে বন্ধ করুক আর স্ট্রাইক মারো, ওদের সব কটা চ্যানেলগুলো স্ট্রাইক মারো। আর ভালো লাগছে না ওরা লোকের চ্যানেলে স্ট্রাইক মারে, অন্তত আমি জানি যে হয়তো রিমি আর প্রীতম যা চালাক, আমার চ্যানেলে স্ট্রাইক মারতেই পারে, আমার তাতে কোনো যায় আসে না, কিন্তু তার আগে আমার চ্যানেলে স্ট্রাইক মারার আগে তোমাদের চ্যানেলে যাতে আগে স্ট্রাইক করে। কারণ আমরা এমন কোনো খারাপ কথা বলছি না, কিন্তু আর দেখা যাচ্ছে না বলে সহ্য করতে পারছি না, তাই আমরা বাধ্য হয়ে এই ছোট একটা এটা 2 বছর ধরে একই নাটক যেখানে তোমার রিমির মা যেখানে জানতো যে প্রীতমের এরকম বিয়ে হয়ে গেছে, তাহলে কেন প্রীতমকে প্রশ্রয় দিয়েছিল নিজের বাড়িতে? কেন যেত রিমির বাড়িতে, কেন প্রীতম যেত সবসময় গিয়ে এরকম ভাবে? আর যদিও জানতো যে ওর বিয়ে হয়ে গেছে, সবই তো জানে, কোনো তো লোকাচুরি না, তাহলে কেন মেয়েকে বিয়েটা দিয়েছিল? এই ঝামেলা আমরা নিতে পারছি না, এই জিনিসটা বন্ধ হওয়া উচিত, ঠিক আছে? প্লিজ হাত জোড় করে ক্ষমা করছি। মহিলা সমিতি এনাদেরকেও আমার কোনো কিছু বলার আছে, সঙ্গীতা দি, তারপরে হচ্ছে আরো সব আছে, আপনারা তো সবাই, আমি শুনেছি আপনারা হচ্ছে সবাই সংসার জোড়ান, তাহলে আপনারা এই জিনিসটা দেখছেন না সোশ্যাল মিডিয়াতে, এই সমস্ত সব জিনিসগুলো তুলে কি করে ধরছে? এই জিনিসটা আপনারাও চান যাতে এই জিনিসটা বন্ধ হোক, এরা সোশ্যাল মিডিয়ায় আর এই জিনিসটা যাতে না তুলুক, কারণ সবাই ভিডিও না, নতুন নতুন ভালো অনেক কন্টেন্ট আছে, সেগুলো দিয়ে ভিডিও করুক। এই জিনিসটা বন্ধ করা উচিত, আর কিচ্ছু চাই না। এই জিনিসটা আমরা প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি, বন্ধ হোক, আর কিচ্ছু চাই না। আমাদেরও ঘরে মা বাবা, বয়স্ক মা বাবারা আছে, মেয়েরা আছে, তারাও দেখে এইসব জিনিসগুলো শিখছে, আর পারছি না আমরা। অন্তত এদের চ্যানেলগুলো স্ট্রাইক মারুক প্লিজ। কাকিমার, পিঙ্কি কাকিমা আপনাকেও বললাম, প্রীতমের মাকেও বললাম, কাকিমাকে, আর রিমি, প্রীতম, দিশানি তোমাদেরকেও বললাম, তোমরা প্লিজ এই জিনিসগুলো বন্ধ করো। একটা কথা তোমাদের বলতেলাম যে আমার চ্যানেল খুব একটা বড়সড় না, বা আমি কোনো বড়সড় ইউটিউবার না, আমি পুরো জিরো। আমার কোনো ইচ্ছা ছিল না যে রিমি, প্রীতম, দিশানিকে নিয়ে কোনো ভিডিও বানানো, কারণ আমি ছোটখাটো শর্ট ছাড়ি, তোমরা গিয়ে দেখতে পারো। যদি আমার কথা বা আমি সেরকম গুছিয়ে তোমাদের বলতেও পারিনি, যে আর যেহেতু তুমি নতুন পুরো একদম, তোমরা বুঝতেই পারছো, যদি আমার কোনো কথাই তোমাদের যদি খারাপ লেগে থাকে আমাদের দুজনের কথায়, তো আমরা প্লিজ তোমাদের কাছে ক্ষমা চাইছি, আমাদের ক্ষমা করে দিও, কিছু মনে করো না তোমরা। কিন্তু এই জিনিসটা যারা ছোট ছোট বাচ্চা কাচ্চা তারা তো কি শিখবে? তারা তো এটাই দেখে শিখবে, যে এই জিনিসগুলো দেখেই তো তারা শিখবে, কারণ তারা ইউটিউব খুলে এই জিনিসগুলোই দেখতে পাচ্ছে। যারা আছে এখানে, মহিলা সমিতি, সঙ্গীতা দি, আরো যারা আছে, তাদেরকে আমরা হাত জোড় করে ক্ষমা চাইছি, আপনারা দেখবেন এই জিনিসগুলো বন্ধ হয়। আর কিচ্ছু বলার নেই, যাতে এই জিনিসগুলো বন্ধ হয়, আর কিচ্ছু বলার নেই। চলো টাটা।